এভরিওয়ান, আজকে রান্না করব এই যে খাসির মাংস। দেখেন, এক কথায় খাসি। এটা হচ্ছে বড় মুরগি, মানে খাসি মুরগি যেটাকে বলে। আমি রোজার মধ্যে নিয়ে আসছিলাম মুরগিটা। তো যাই হোক, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর এই 1 কেজির মতো রয়ে গেছে। আমি আসলে একটু বড় বড় সাইজ করে নিয়েছি যে একটু রেজালাটা রান্না করার জন্য। প্রচুর পরিমাণ গরম বাহিরে, তো সবাই বাসায় বলতেছে রেজালা খাবে না, ওরা নাকি আলু দিয়ে খাবে। তো যাই হোক, দেখেন পুরো গরুর মাংসর মতো, খাসির মাংসর মতো লুকটা, তাই না? তো যাই হোক, এই যে রান্নায় চলে আসছি। রান্না করতে এসে মানে ওরা বলতেছে যে আলু দিয়ে খাবে, তো আলু কেটে নিলাম। আর রেজালাটা হলো না, তো খুব শিগগিরই আমি এটা রেজালাটা দিব। এত বেশি মজার হয়, মেহমান আপ্যায়ন তো কোনো কথাই হবে না এরকম রেজালা রান্না করলে। অনেক বেশি স্যাটিসফাই হয়ে যাবে মেহমানরা। তো যাই হোক, আপনারা নিজেরাও খেলেও কিন্তু স্যাটিসফাই হয়ে যাবেন। তো এই তো চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণের চাইতে একটু বেশি তেল দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি আজকে মুরগি দিয়ে আলু দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। তো এই ঝোলের তরকারিটা আমার বাসায় খুব বেশি পছন্দ করে। আর এর সাথে যদি সাদা পোলাও হয় তাহলে তো কোনো কথাই নাই, কারণ সাদা পোলাও হলে আর এরকম মুরগি হোক কিংবা গরুর মাংস কিংবা এরকম খাসি মুরগি হোক, একটু ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করলে আমার বাসায় বেশি পছন্দ করে আর কি। তো যাই হোক, এখন আমি যে পেঁয়াজটাকে একটু সফট করে নিলাম। এর আগে কিন্তু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজ 1 কাপের মতো দিয়ে দিয়েছি। তারপর আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঈদের পর, তো আম্মু আমাকে এটা দিয়ে দিয়েছে। বেসিক্যালি বিয়ের পর থেকে আমি আমার আম্মুই আমাকে মরিচের গুঁড়া দেয়, কারণ কিনা মরিচের গুঁড়া খেতে আমার ভালো লাগে না, কেমন যেন লাগে। তো যাই হোক, মরিচের গুঁড়া দিয়েছে, যেমন ঝাল তেমন মরিচের গুঁড়ার লুকটা যে কী পরিমাণ সুন্দর। আম্মু অনেকগুলো ভাঙায় আর কি আমার জন্য, আমাকেও দেয়, আম্মুও রাখে। তো আমার মা সবসময়ই চেষ্টা করে আর কি এই তো টুকিটাকি দেওয়ার জন্য। এবার অনেক কিছুই দিয়ে দিয়েছে মা আমাকে। তো যাই হোক, এই যে একটা মশলা দিলাম, সেটা হচ্ছে গিয়ে এটা যেটা কিনা বাসায় আমি শাহি মশলা তৈরি করি, শাহি গরম মশলাটা সেখান থেকে একটু দিয়ে দিলাম। যেহেতু খাসি মুরগিটা একটু বেশি কষিয়ে রান্না করতে পারলে, বেশি মশলা টশলা দিয়ে রান্না করতে পারলেই কিন্তু মজা হবে। তো যাই হোক, এই যে তার মধ্যে কিন্তু তখন আমি কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম জিরা বাটা। স্কিপ হয়ে গেছে, কারণ অফ ক্যামেরা আমি জিরা বাটাটা দিয়ে দিয়েছিলাম, কারণ ফ্রিজে ছিল। জিরা বাটাটা গলতে অনেক সময় লেগে গেছে, যার কারণে আমি অফ ক্যামেরায় কিন্তু জিরা বাটাটা দিয়ে দিয়েছি। জিরা বাটাটা দিলে হয় কি, রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যায়, এত মজা লাগে। যে কোনো তরকারির মধ্যে আপনি জিরা বাটাটা দিবেন, খুবই ভালো লাগে। বেসিক্যালি সবসময় চেষ্টা করবেন বাটাটা দেওয়ার জন্য আর কি। তো এই তো আমি এগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এখন ফুল আঁচে কিন্তু রান্না করে নিচ্ছি। দেখেন, ওই যে অনেকটা পানি উঠে গেছে, এই পানিটাই দিয়েই কিন্তু আমি একেবারে লো আঁচে এটাকে রান্না করে নিব। এক্সট্রা কোনো পানি আমি দিব না, এইটা দিয়েই আমি আঁচটাকে একেবারে লো করে রেখেছি। আর এই আঁচটাকে লো করে রেখে আমি অন্যান্য কাজগুলো করে ফেললাম, কারণ এটা যদি ফুল আঁচে রান্না করেন, কারণ যেহেতু এটা খাসির মাংস, অনেক বাড়তি একটা মুরগির মাংস, এটা কিন্তু পুরো একেবারে একটা খাসির মাংসর মতোই। তো যাই হোক, এই জন্য আমি একটু তাপে তাপে লো আছে ধীরে ধীরে রান্না করেছি। দেখেন রান্নার লুকটা কি আসছে। আমি কষানো কিন্তু এখনও হয় নাই। আমি সব সময় চেষ্টা করি সব তরকারি যে রান্নাটাই করি না কেন, আমি মনের মতো করে কষাই, একেবারে নিজের মতো করে রান্না করার চেষ্টা করি। আমার কাছে রান্না একটা আর্ট মনে হয়, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে উপর থেকে তেল ভেসে উঠেছে, আমি আরও সময় ধরে এটাকে লো আঁচে রান্না করে নিয়েছি। মাংসটা সুন্দর মতো গলে গিয়েছে। এখন আমার আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু ওরা খাবে, আলু দিয়ে খাবে, তো আলুটা একটু বেশি দিয়েছি। 1 কেজি এখানে খাসির মাংস বারবার চলে আসছে। মাংসটার মধ্যে আমি 1 কেজি মাংস ছিল এখানে, তো আলু দিয়ে দিয়েছি, কারণ ভাত খেতে গেলে দেখা গেছে ওরা আলুই পায় না, খুঁজে, এরকম একটা ব্যাপার। তো এটাকে ভালোভাবে মিক্স করে এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে জলের পানিটা দিয়ে দিব আর কি। তো যাই হোক, ফাইনালি আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার কষানোটা হয়ে গেছে। এখন জলের পানি দিয়ে দিব। জলের পানিটা আমি ডুবোভাবে দিয়ে দিয়েছি, কারণ জাল করার পরে তো কিছুটা পানি হলেও কমবে। আর আলু যেহেতু দিয়েছি, আলুটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, যার কারণে আমি একটু এই মাংসর আলুটাকে ডুবো ভাব নিয়ে কিন্তু আমি জলটা দিয়ে দেবো। আমি আরও জল দিব আর কি, এই হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, আমার রান্নাটা আমার পরিবার, আমার ছেলে মেয়ে, হাজব্যান্ড, আমার পরিবার আমার খুবই পছন্দ করে। আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে, এটাই আমি খুশি, কারণ আমার বাচ্চারা, আমার স্বামী আমার রান্না খেয়ে তৃপ্তি পায়। এটা হচ্ছে আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সবসময় রান্না খেতে গেলে আমার অনেক প্রশংসা করে। এই তো ছিল আজকের মতো ভিডিওটা। আল্লাহ হাফেজ।